হ্যালো বন্ধুরা, আপনারা যারা যারা এখন পর্যন্ত ভোটার কার্ড বানাওনি, তো আজকের ভিডিও আপনাদের জন্য। এবার কিন্তু 2026 সালে এসআইআর হওয়ার পর থেকে ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার প্রসেসটি একদমই আলাদা হয়ে গেছে। তো আপনারা এখন নতুন প্রসেসে কীভাবে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখে যাবেন এবং তারপর আপনারা আপনাদের ঘরে বসেই মোবাইলের দ্বারাই অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তাহলে আপনাদের মাত্র 15 দিনের মধ্যে নতুন ভোটার কার্ডটি চলে আসবে। তো এই সম্পূর্ণ প্রসেসটি জানার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে শুরু করা যাক। তো এর জন্য আপনাকে সবার প্রথমে আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং তারপর এখানে হোম পেজে আপনাকে সার্চ করতে হবে NVSP, অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বলে যে ওয়েবসাইটটি আছে, আপনাকে সেটিতে ওপেন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার সেই ইন্টারফেসটি এখানে ওপেন হবে। তো এর জন্য আপনাকে সবার প্রথমে ক্রোমের 3 ডট অপশন থেকে ডেস্কটপ ভার্সনটাকে অন করতে হবে। তাহলে এবার এইভাবে হোম পেজটা ওপেন হলো। তো এরপর সবার প্রথমে আপনাকে লগ ইন বা সাইন আপ করতে হবে। এর জন্য দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে লগ ইন বা সাইন আপ যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। আপনার যদি অলরেডি সাইন আপ করা থাকে তো সেক্ষেত্রে আপনি ডাইরেক্টলি লগ ইন করবেন, নতুবা আপনার লগ ইন আইডি না থাকলে এখানে সাইন আপ করে আপনি লগ ইন আইডি বানিয়ে নেবেন। লগ ইন আইডি বানানোর জন্য এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি অপশনালভাবে এবং তারপর এখানে ক্যাপচা দিয়ে কন্টিনিউ করবেন এবং তারপর ওটিপি দিয়ে লগ ইন করে দেবেন। তো লগ ইনটা করার পর আপনার সামনে ঠিক এরকমভাবে আবার ওই ইন্টারফেসটি ওপেন হবে এবং তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন নিউ ভোটার রেজিস্ট্রেশন বলে যে অপশনটি আছে সেখানে আপনাকে ফিল ফর্ম 6 বলে যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে। এখানে আপনি ফিল ফর্ম 6 অপশনটি ক্লিক করবেন এবং তারপর আপনার সামনে এরকমভাবে আপনার সেই ফর্মটি ওপেন হয়ে যাবে। তো সেই ফর্মটিকে আপনাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। তো এখানে আপনাকে সমস্ত কিছু ডিটেলস সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে আপনাকে স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং তারপর আপনার পার্সোনাল ডিটেলস, তারপর রিলেটিভস, তারপর কন্ট্যাক্ট ডিটেলস, এভাবে পরপর আপনাকে স্টেপগুলি সম্পূর্ণ করতে হবে। তো চলো সবার প্রথমে আপনাকে স্টেট বা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট অপশানে সিলেক্ট করতে হবে এবং আপনার স্টেট বা আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে সিলেক্ট এসি বলে যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে আপনার অ্যাসেম্বলিটি সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে নেক্সট অপশনটিতে ক্লিক করবেন এবং তারপর এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে। এখানে আপনার নাম এবং নিচে সরনেম এবং তারপর আপনার একটা ফটো আপলোড করে আবার নেক্সট ক্লিক করতে হবে। তো এখানে আপনাকে ফার্স্ট বক্সে আপনার নামটা ইংলিশে লিখতে হবে। তো আমি আমার অ্যাপ্লিকেন্টের নামটা ইংলিশে লিখে দিচ্ছি এবং তারপর আপনার নিচের বক্সটিতে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে সেটা শো করবে। এখানে আপনি আপনার নামের স্পেলিংটা একবার ভালো করে চেক করে দেখবেন, যদি কোনো মিস্টেক থাকে তো সেখানে আপনি এডিট করে সেটাকে সঠিক করে নেবেন এবং তারপর আপনাকে নিচে সরনেমে আপনার টাইটেলটা ওখানে বসাতে হবে। তো ওখানে টাইটেল বসানোর পর সেম একইভাবে নিচের বক্সে আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজের টাইটেল শো করবে। এখানে যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে তো সেটাকে আপনি এডিট করে চেঞ্জ করে নেবেন। তারপর এখানে আপনাকে একটা পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে, সেটা সাইজ 2 MB নিচে হবে এবং জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপনাকে চুজ করতে হবে। তো ফাইলটাকে আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এবং তারপর ফটোটাকে সুন্দর সাইজ করে নিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবিটি সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেলে এখানে হিউম্যান ফেস সাকসেসফুলি এই অপশনে চলে আসবে এবং তারপর এখানে আপনি ওকে করে এগিয়ে যাবেন এবং তারপর এখানে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর রিলেটিভস অপশানে আপনাকে ফাদার অথবা হাজব্যান্ড অথবা ওয়াইফ সিলেক্ট করে এখানে তার নাম এবং সরনাম বসাতে হবে। তো আপনি গার্জিয়ান হিসেবে যাকে নিতে চান সে আপনার ফাদার হলে ফাদার সিলেক্ট করবেন এবং ওয়াইফ বা হাজব্যান্ড হলে সেই অনুযায়ী আপনি সিলেক্ট করবেন এবং তারপর এখানে নাম এবং সরনাম লিখে নেক্সট বাটনে আবার ক্লিক করবেন। এখানে আপনাকে মোবাইল নাম্বার দেওয়ার জন্য আপনাকে সেলফ অথবা রিলেটিভস যে কোনো অপশন সিলেক্ট করতে হবে। তো আপনার যে মোবাইল নাম্বারটা নিজের হয় সেক্ষেত্রে আপনি সেলফ সিলেক্ট করবেন এবং রিলেটিভস হলে আপনি রিলেটিভে সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বারটা এন্টার করবেন। তো এখানে আমি সেলফ সিলেক্ট করে তারপর এখানে মোবাইল নাম্বারটা এন্টার করবো এবং তারপর আপনি চাইলে ইমেল আইডি দিতে পারেন। তো এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পরে আপনি আবার নেক্সট বাটনে ক্লিক করবেন এবং তারপর আপনি চলে আসতেছেন আধার ডিটেলসে। তো এখানে আপনি আধার অপশনটা সিলেক্ট করে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়া হলে এখানে আপনি নেক্সট ক্লিক করবেন, তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আপনার অ্যাপ্লিকেন্ট অনুযায়ী আপনি জেন্ডারটা সিলেক্ট করে নেবেন এবং তারপর একইভাবে নেক্সট বাটনে ক্লিক করবেন এবং তারপর আপনাকে এখানে ডেট অফ বার্থটা বসাতে হবে। তারপর আপনি এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কী ডকুমেন্টস দিতে চান সেটি এখানে সিলেক্ট করবেন। সেই জন্য এখানে সিলেক্ট ডকুমেন্ট অপশনটি ক্লিক করলে আপনার সেই ডকুমেন্টসগুলো এখানে চলে আসবে। এখানে আপনি আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি সিলেক্ট করে আপনি আপনার ডেট অফ বার্থ প্রুফ হিসেবে দিতে চান। তো তারপর এখানে আপনাকে ডেট অফ বার্থ প্রুফ ডকুমেন্টসটি চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। আপনার ডেট অফ বার্থ প্রুফ ডকুমেন্টসটি সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেলে এখানে আপনি আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন এবং তারপর আপনার অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণভাবে লিখে দেবেন। এখানে আপনার অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং নাম্বার
এবং তারপর আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টস দেবেন সেই ডকুমেন্টসটা এখানে সিলেক্ট করবেন, সেই ডকুমেন্টসটাও একইভাবে আপলোড করে দেবেন এবং তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবং তারপর এখানে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, যদি ডিসেবিলিটি না হয় তো এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি ডাইরেক্টলি নেক্সট থেকে চলে যাবেন। এবং তারপর এখানে আপনাকে ফ্যামিলি মেম্বার অপশনে আপনার গার্জিয়ানের নাম এবং রিলেশন এবং তারপর এখানে ইপিক নাম্বারটা সিলেক্ট করে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে ডিক্লারেশন ফর্মে নিয়ে আসবে। এখানে আপনাকে মেন যে অপশনগুলি সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনাকে আপনার মাদার্স নেম বা স্পোজ নেম এন্টার করে এখানে আপনার মাদার্স অথবা স্পোজ যাদের অলরেডি এপিক নাম্বার আছে সেগুলো এখানে আপনি এন্টার করবেন এবং তারপর আপনাকে মেন যে অপশনটি আছে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে যে 3টি অপশন আছে তার মধ্যে ফার্স্ট অপশনটি হচ্ছে তাদের জন্য যাদের 2026 সালের এসআইএল লিস্টে নাম আছে, তো তারা ফার্স্ট অপশন সিলেক্ট করবেন। এবং যাদের ফাদার্স বা গার্জিয়ান বা গ্র্যান্ডফাদার অন্য কারো নাম আছে 2026 সালের এসআইআরে, তারা এই 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। এবং যাদের গার্জিয়ান বা অন্য কোনো নাম নেই 2026 সালের এসআইএল লিস্টে, তারা এখানে 3 নম্বর অপশনে সিলেক্ট করবেন। এবং তারপর এখানে ডিক্লারেশন ফর্মে আপনাকে এখানে ভিলেজ বা টাউনে আপনার গ্রামের নাম এবং স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এবং তারপর এখানে আপনি কতদিন থেকে এই অ্যাড্রেসে বসবাস করেন সেই বয়সটা বা সেই ডেট অনুযায়ী এখানে বসিয়ে দিবেন। তো আপনি যদি জন্ম থেকে সেই অ্যাড্রেসে বসবাস করেন তো সেক্ষেত্রে আপনি এখানে জন্মসালটি বসিয়ে দিবেন এবং তারপর আপনি নিচে যে ক্যাপচারে শো করতেছে সেটি এখানে এন্টার করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এবং তারপর আপনার সেই লগ ইন করা মোবাইল নম্বরে আবারও একটা ওটিপি যাবে, সেটি এখানে এন্টার করে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকমভাবে সম্পূর্ণ ফর্মটি এখানে ওপেন হবে। তো আপনি সমস্ত কিছু একবার ভালো করে চেক করে দেখে নেবেন। সব কিছু ঠিক থাকলে আপনি নিচে ই সাইন অ্যান্ড সাবমিট যে অপশন আছে সেখানে ক্লিক করবেন এবং তারপর আপনাকে ইয়েস করতে হবে। এবং তারপর আপনি আপনার আধার নাম্বার এবং আধার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিয়ে এই সাইনটা কমপ্লিট করবেন এবং তারপর ফাইনাল সাবমিট দিয়ে দেবেন। তো আমার যেহেতু অলরেডি ভোটার কার্ড অ্যাপ্লাই করা হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি ফাইনাল সাবমিটটা করলাম না। আপনারা ফাইনাল সাবমিট দেবেন এবং তারপর যে রেফারেন্স নাম্বারটা আসে সেটাকে আপনি স্ক্রিনশট করে রাখবেন অথবা ডাউনলোড করে রাখবেন। এবং তারপর আপনাকে ভিডিও বা এসডিও থেকে আপনার ভেরিফিকেশনের জন্য কল করা হবে। তো সেখানে আপনি ভেরিফিকেশনে যাবেন আপনার সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে এবং তারপর ভেরিফিকেশনটা অ্যাপ্রুভাল হয়ে গেলে এখানে আপনি অফিসিয়াল ওয়েবসাইটটা চলে এসে এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটি আছে সেখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ট্র্যাক করতে পারেন। তো আজকের আপডেটটুকু এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেটগুলো সবাইকে পাওয়ার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।